পানীয় জলের দাবিতে হাঁড়ি বালতি নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। ঘটনাটি বীরভূমের রামপুরহাট 1 নম্বর বিডিও অফিসের সামনে। আজ বিডিও অফিসের সামনে হাতে হাঁড়ি বালতি নিয়ে বিজেপির মহিলা ও কিছু সংখ্যক পুরুষ সদস্যরা বিক্ষোভ দেখান। সমস্যা কীরকম, ওই কলে জল পড়ছে না, আর একটা কলে 10টা ফ্যামিলিতে জলে হবে না, আর ওখানে নতুন করে আমাদের মোটর চাই। সেখানে হলে পরে খুবই সুবিধা হয়। এক একটা ফ্যামিলির মানে এখান থেকে না হবে অনেকটা দূরে আমাদেরকে জল আনতে যেতে হয়, সেখানেও লাইনের পর লাইন। আর আমাদের বাড়িতে তো অনেক কাজ আছে, ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে, সেই জন্য টাইমে জলটাও পায় না। আর জলটা 3 বেলা দেওয়াও হয় না, 2 বেলাতে জল হয় না। আর পুকুরও তো নেই সেরকম, আমাদের কাছে পুকুর শুকিয়ে গেছে। সেই জন্য আমরা বিডিও সাহেবের কাছে আবেদন জানাতে এসেছি আমাদের ওইখানে একটা নতুন করে মোটর বসানোর সুযোগ করে দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, রামপুরহাট 1 নম্বর ব্লকের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের আখিরা রামরামপুর সহ বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট রয়েছে। আমরা আমাদের যে 8টা মেম্বার আছি কুসুম্বা অঞ্চলে, এবং আমি মনোজের বিরোধী দলনেতা বলছি, আমরা দীর্ঘদিন থেকে জলের সমস্যায় প্রচণ্ড ভুগছি এবং অনেকবার বিডিওর কাছেও এসেছি। বিডিও বলেছে আমরা ব্যবস্থা বা সুরাহা করে দেবো। তার জন্য আমরা মহিলা এবং মা বোনেদের নিয়ে আমরা বিডিও অফিস এসেছি, যাতে আমরা জলটা পাই। জল ছাড়া মানুষ বা জীবজন্তু কেউ বাঁচতে পারে না। তার জন্যই বিডিওর কাছে আসা, যাতে আমরা জলটা পাই। গরম বাড়ার সঙ্গে সঙ্গে জলের তীব্র সংকট দেখা দিয়েছে। তাদের দাবি, বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই আজ গ্রামের বিজেপির মহিলা সদস্যরা হাঁড়ি বালতি নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। ওনারা এসেছিলেন ওনাদের দাবিপত্র নিয়ে, বিভিন্ন জায়গাগুলো যেখানে জলের সমস্যা আছে ইত্যাদি নিয়ে ওনারা কথা বললেন। তো আমরা খতিয়ে দেখছি আর কি। আমাদের তরফ থেকে যতটুকু করা সম্ভব আমরা অবশ্যই প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেব।